আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা কাকে বলতেছেন? কাকে বলতেছেন? হযরত হাফসাকে বলতেছে যে আমি বের হয়ে গেলাম। আমি যখন বের হয়ে গেলাম, আমি যখন আবু বকরের বাড়ির সামনে দিয়ে যাই, আমার তখন মনে হয়ে গেল আবু বকর তো আমাকে বলছিল যে আমাকে একবার ডাক দিয়েন, আমাকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায়েন। তখন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে যাই, আমি শুধু একবার করা নাড়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছি। হাফসা আমি তো অবাক হয়ে গেলাম, আমি শুধু একটা টুকা দরজার ভিতরে দিয়েছি, সাথে সাথে আবু বকর বের হয়ে গেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাফসা শুনো, শুধু আবু বকর বের হয়েছে তা না, আবু বকরের কাছে কাদের ভিতরে সফরের মাল সামানাও ছিল। আবু বকর পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে হাফসা শোনো, আবু বকর যখন বের হয়ে গেছে তখন আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আমাকে হযরত জিবরাইল জানায় দিছে হিজরত করার জন্য, তোমারে কে জানাইছে বলো আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিনটা বলেছিলেন যে হিজরত করা লাগবে, ওই দিনটা থেকে আমি একটা রাত্র ঘুমাই নাই। কখন জানি আপনি আমাকে আইসা ডাক দেন, আর আপনি ডাক দেওয়ার পরে যদি আমি দরজা না খুলতে পারি আপনি মনে ব্যথা পাইবেন। এই জন্য আমি একটা রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত্রগুলা প্রায় 93 রাত্র আমি দরজার কাছে বসে থাকতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসা শোনো, আমি তো একটা হিজরতের সওয়াব পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 93টা হিজরতের সওয়াব আর আমলনামায় দেয়া দিছি। সুবহানাল্লাহ।